ঈদের সময় আসলে আমাদের বাড়ির বউদের যে কত পরিমাণ কাজ থাকে তা আসলে বলে বোঝানো যায় না। তো ঘরের কাজ তো থাকে, তার সাথে আমি যেহেতু একটু গ্রামের মতন বাড়িতে থাকি, বাড়ির বাইরেও একটু টুকটাক কাজ থাকে, তাই আজকে সবকিছু ভাবলাম পয় পরিষ্কার করে ফেলবো। ঘরের কাজ তো টুকটাক সবসময় করা হয়, তাই বাইরে ভাবলাম আজকে একটু পয় পরিষ্কার করে রাখি। আর যেহেতু আমাদের ঈদ চলে আসছে সামনে, ঈদের দিন তো ঘর বাড়ি সবকিছু পরিষ্কার করতে হয়। ছোট থাকতে যখন বাড়িতে ঈদ করতাম না, বাড়ি ঘর সবকিছু সবাই মিলে আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতাম। বাড়ির রাস্তাঘাট জানা আনাজ কানাচে যা আছে সবকিছু পরিষ্কার করতাম। আর এখন তো বিয়ে হয়ে গেছে, বাপের বাড়িতে আর তেমন যাওয়া হয় না। আর এবার কিন্তু ঈদের সময় আমরা বাড়িতেও যাচ্ছি না, এই জায়গায় যেহেতু থাকবো তাই ঘর বাড়ি সবকিছু পরিষ্কার করে নিচ্ছিলাম। ঈদের সময় দেখতেছি আমাদের পাশে সবাই চলে যাচ্ছে, ব্যাগ বুসকা গুছাই নিয়ে বাড়িতেই চলে যাচ্ছে, আর আমরা এবার যাবো না। তাই ভাবলাম সবকিছু একটু পরিষ্কার করে রাখি। আর আমি যেহেতু খড়ি চুলায় রান্না করি, তাই চুলাটাও লেপে নিচ্ছিলাম পরশুদিন, তাই আজকে ভাবলাম একটু ভালো করে ঝাড়ু দিয়ে দিই। আর ঈদের দিন শুধু রান্না করবো ভোরবেলা উঠে, আর এখন ঈদের আগে সবকিছু গুছাই গাছাই নিচ্ছিলাম। তো যাই হোক, আর এই বাড়িতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো জিমার আমি সারাদিন একা একা এই বাড়িতেই থাকি, জিম তো একবারে অনেক বেশি খেলা করে। আর যেহেতু আমরা ঈদের পরে এই জায়গা থেকে চলে যাব না, তাই বাড়িটার পরে একটু মায়া লেগে গেছে, কারণ খোলামেলা ছিল, অনেক বেশি জিম খেলতে পারতো। আর জিম বাইরে খেললে আমি রান্না বান্না করতাম, ঘরের কাজ করতাম। আর এই বাড়িটা একবারে সব দিক দিয়ে আটকানো, একবারে গেট সিস্টেম করা, তো তাই অনেক বেশি ভালো ছিল। জিমকে একটু ছেড়ে দেওয়া, আমি একটু রিল্যাক্সে রান্না বান্না করতে পারতাম। তো তারপর আর কি করা, যেহেতু আমরা চলে যাবো এই জায়গা থেকে, তো ভালো করে আমি এই জায়গা ঝাড়ু দিয়ে নিলাম। আর এপাশে কিন্তু আমার হাঁসগুলো রয়েছে, হাঁসগুলো শুধু বেঁচে আছে, আর মুরগিগুলোর অবস্থা খুবই খারাপ। আর এদিকে আমার জিম খেলা করতেছিল। তো ঘরে এসে দেখাচ্ছিলাম মুরগি দুইটা একদমই মারা গেছে, আর দুইটা আছে, একটা মনে একবারে থাকবে না, আর একটা তো ঝিমাচ্ছে দুটাই। তো কি করার, কতদিন আর বাঁচবে বুঝতে পারতেছিলাম। আর যেহেতু ছোট বাচ্চা নিয়েছিলাম না, বাচ্চা নেওয়ার পরপরই একটু ঠান্ডা পড়ে গেছিল, বৃষ্টি হয়েছিল, এই জন্যই অনেক বেশি ঠান্ডাতে মানে বাচ্চাগুলো বাঁচতেছিল না। জিমের আব্বু তো বলতেছিল যে যেহেতু চারটা বাচ্চা নিচ্ছিলাম না, দুইটা আমরা একটু বড় হলে খাই ফেলবো, দুইটা অনেক বেশি বড় করবো, কারণ ওই এক জায়গায় দেখে আসছিল টার্গের মুরগি নাকি অনেক বেশি বড় হয়। তো যাই হোক, ভাগ্যে নেই। তো তারপরে আমি চলে আসলাম ফ্রিজ থেকে মাছ বার করে নিয়ে, যেহেতু অনেক বেশি কাজ আছে আমার। জিমের আব্বু পরশুদিন রাত্রে মাছ আনছিল, তারপরে মুরগি আনছিল। তো সেদিন রাত্রে আবার মুরগি রান্না করছিলাম, তারপরে খিচুড়ি রান্না করে খাওয়াইছিলাম রাত্রের বেলা। আর মাছগুলো ফ্রিজে ভাবে রেখে দিচ্ছিলাম, এখন সবগুলো ধুয়ে নিব, যেহেতু অনেক রাত্রে আনছিল, আবার রান্না বান্না করছিলাম, তাই আর ধোয়ার সময় পাই না। এমনিতে পলিথিন ধরে ফ্রিজে রেখে দিচ্ছিলাম, আর এখন সবকিছু ধুয়ে নিব। তো আমি এই জায়গায় সবকিছু বার করে নিচ্ছিলাম, মুরগিটাও বাইরে রোদে দিয়ে দিচ্ছিলাম, যে কই বাসে না কি। জিমের আবার বলতেছিল রোদে দিয়া দাও। আর আমার জিম তো এই জায়গা খেলাই করতেছিল, অনেক বেশি ভালো লাগে না, গ্রামের মতন এই বাড়িটাকে অনেক বেশি মিস করবো। এই জায়গা থেকে চলে গেলে আমি এই জায়গায় কাজ করতেছিলাম, আর জিম পাশে খেলা করতেছিল, অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো এই জায়গায় কলপারে বসে বসে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর জিমের আব্বু সব মাছগুলো না কাইটে নিয়ে আসছিল, আর আমি তো এসে একটু রাগ করতেছিলাম, কেন তুমি রাত্রিবেলায় মাছ আনো, অনেক রাত্রে করে মাছ আনে। তো যাই হোক, আমার অনেক বেশি খারাপ লাগে। তো জিমের আব্বু আমি যেই বলতেছিলাম, ও বলছে আমি সব মাছ কাইটে আনছি। তো প্রায় সময় মাছ আনলে কাইটে নিয়ে আসে বড় বড় মাছ। তো এখন আমি সবকিছু দিয়ে নিচ্ছিলাম, কাটার ঝামেলা আর থাকে না আমার। তো এখন সব মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম কলপারে বসে বসে আমি। আর ওদিকেও তো আমার জিম খেলা করতেছিল একা একা, আর আমি এই জায়গায় বসে বসে মাছগুলো ধুচ্ছিলাম। তো এই জায়গায় বাটনা আনছিলাম, বাটনা দিয়ে পাঙাশ মাছ যেহেতু এরকম কাইটে নিয়ে আসে, তো কিভাবে ধুবো আমি, তো বাটনাতে করে একটা করে এভাবে ডলে ডলে ধুয়ে নিচ্ছিলাম। আর বাটনাটা এত পরিমাণ ধার না, আমার হাতে অনেক জায়গায় এরকম নৌকো উঠে যায়, এরকম ডলতে ডলতে। তো কি করবো, এভাবেই ধুতে হবে, না হলে তো মাছ পরিষ্কারও হবে না। তো আমি একটা করে সবগুলো মাছ এভাবে ধুয়ে নিছিলাম বাটনাতে করে। তো যাই হোক, কোনো রকম একটু সাদা সাদা উঠতেছিল। জিমের আব্বুকে বলছিলাম এভাবে পাঙাশ মাছ আর কখনো কাইটে নিয়ে আসবা না, বাসায় নিয়ে আসবা, একটু সকাল সকালে আনবা, তাহলে আমি ভালো করে ধুয়ে নিতে পারবো। তো যাই হোক, কোনো রকম কষ্ট মাছটা মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। দেখেন আমার হাত কয়েক জায়গা কাইটেও গেছিল। তো এই জায়গায় অনেকগুলা মাছ ছিল, আমি কতক্ষণে ধুবো জানি না। আর এদিকে যেহেতু দুপুর হয়ে গেছিল, তাই জিমকেও একটু ভাত খাওয়াতে হবে, যেহেতু আমরা সবাই রোজা ছিলাম। আর আমি জিমকে ভাজা মাছ কখনো খাওয়াই না, তরকারিতে দেওয়া মাছই খাওয়া, যাতে মাছটা একটু নরম থাকে। আর ভাজা মাছ না ভাজার পরে শক্ত হয়ে যায়, খাওয়াতে অনেক বেশি কষ্ট হয়, যেহেতু জিম অনেক ছোট। তাই ভাজা মাছ খাওয়ানোর অভ্যাসটাও আমি ওকে করিনি, আমি তরকারির মাছই সবসময় খাওয়াতাম। তো আজকে একটু ভাইজে মাছটা দিলাম, যেহেতু এখন রান্নারও সময় নাই, আর সাথে একটা ডিমও ভাইজে দিলাম জিমকে। আর এখন আমি জিমকে খাওয়াই নিব দুপুরে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।